মাম্মা এখানে থাকবো। শরীরটা খুব খারাপ শোনা আজকে। আজকে তো আমি উঠতেই পারছি না। গরম জল করে দিয়ে একটু গার্গেল করবে আস্তে আস্তে। গলাটা খুব ব্যথা, তো গার্গেল করতে পারছি না। রয়েছে তো, আর এই জন্য উঠতে পারিনি, যন্ত্রণা করছে তো তার জন্যে। তুই পড়তে বসেছিলিস? একটু বসেছিলাম। পড়তে বসিসনি কেন? চলো ওঠো, একটু কিছু খেয়ে নেবে, গার্গেল করো। আজকে তো সারাদিন কিছু খাওনি, ওষুধটা তো আনা হয়নি এখনো। হ্যাঁ, অন্যদিন তো একটু সুজি খেতে পারি, আজকে আমার যন্ত্রণাটা এতটা বেড়েছে যে আমি কিছু খেতেই পাচ্ছি না। কি করে খাবো? আমি তো উঠতেই পারছি না, আজকে যন্ত্রণা করছে। গার্গেল করবে, গরম জল করে দেবো মাম্মা। আজকে উঠতেই পারছি না, মশা কামড়াচ্ছে খুব, সেই জন্য কিছু করতে পারিনি আজকে। মাটির বাড়ি দেবো না, মশারি টানানো রয়েছে তো, তো সেই জন্য আর দাঁড়াতে হবে না। আর জ্বরটা এসছে, জ্বরটা কমছে না, এই জন্যই শরীরটা আরো খারাপ লাগছে। জ্বর কমেনি তো? 102। তাহলে চলো একটু গরম জল করে দিই, একটু গার্গেল করে নেবে। বন্ধুদেরকে আজকে বলে দে যে আজকে আর ভিডিও করতে পারছি না। আজকে আর বেশি ভিডিও করা যায়নি। আর তুই তো করতে পারবি না। না, আমি তো স্ট্যান্ডটা ভাঙা, না কি করে ভিডিও করব? তুই তো হাতে ধরে করতে পারিস না, অসুবিধা হয়, এভাবে ভিডিও করা যায়। ফোনটা আমার কাছে নিয়ে দে। আমি একটু উঠিনি সারাদিন, যন্ত্রণাতে আমি একটু উঠতে পারিনি, আর ভিডিও দিতে পারবো কি জানি না। তার কারণ এখন বাজে কটা জানো? 11টা বাজে। আমি সারাদিন উঠতে পারিনি আজকে যন্ত্রণা। তো বন্ধুরা, তোমাদেরকে আমি তোমাদেরকে ভিডিও দেব, আমি তো সুস্থই হতে পারছি না। ভিডিও কি করে দেবো বলো? কালকে কি ভিডিও দিতে পারবো কি জানি না। আমি আস্তে আস্তে চেষ্টা করি একটু ওঠার। শুয়ে রয়েছি, আমি শুয়েও থাকতে পারি না যন্ত্রণাতে, শুয়েও থাকতে পারি না। আস্তে আস্তে উঠে মেয়ে ডাকতে এসেছিল। মেয়ে উঠতে বলছে বারবার। মেয়ে বলছে, মা তুমি যদি ভিডিও না দাও তাহলে কি হবে? তোমার বন্ধুরা তো চিন্তা করবে। তো তোমাদেরকে বন্ধুরা বলছি, দেখি ওষুধগুলো কেনার জন্যে মাকে আজকে ফোন করেছিলাম যে মা, আমাদের আশেপাশে এত চেঁচামেচি হয় না, এত রাত তবু চেঁচামেচি। তো বন্ধুরা, মাকে ফোন করেছিলাম, মাকে বললাম, মা তুমি যদি আমার ওষুধ কিনে দিতে পারবে? মা বলছে, আমার কাছে তো টাকা নেই। তো যে বাড়ি মা কাজ করে, মা ওই বাড়িতে কথা বলে দেখবে, যদি ওই বাড়িতে কিছু টাকা দেয় তাহলে ওষুধটা আনতে হবে। মা ওষুধটা এনে দেবে তাহলে, যদি টাকা দেয় তাহলে। আর ওষুধ না খেতে পারলে তো আমি একদম উঠতে পারছি না, বিছানার থেকে উঠতে পারছি না, আমার গায়ে একটু জোর নেই, শক্তি পাচ্ছি না। আমি যদি খেতেই না পারি, আর দেখো যেন সাদা হয়ে যাচ্ছে সব, আস্তে আস্তে চোখ টোক সবাই দেখো বন্ধুরা পুরো সাদা। দেখো একটু রক্ত নেই, হিমোগ্লোবিন একটু হচ্ছে না। না খেতে পারলে কোথা দিয়ে হবে বলো? তো তোমাদের এটাই বলার ছিল, তোমরা চিন্তা করবে। বন্ধুরা, তোমরা তো কেউ কমেন্ট করছো না। তোমরা অন্তত আমার নিজের, তোমরা অন্তত আমাকে একটা করে কমেন্ট করো আর একটা করে লাইক করো বন্ধুরা। তোমাদের একটা কমেন্টে আমার খুব ভালো লাগে, খুব শক্তি পাই, মনের জোর পাই। তোমরা যদি একটু কমেন্ট করো, তোমাদের কমেন্টটা দেখি আর আমার মনে একটু একটু করে জোর পাই। তো তোমরা তো একটা করে কমেন্ট করো বন্ধুরা, আর একটু প্রার্থনা করো যাতে আমি সুস্থ হয়ে যেতে পারি তাড়াতাড়ি। আমার শরীরটা খুবই খারাপ। আর এই দেখো বন্ধুরা, এগুলো সব এখান দিয়ে চুল উঠে যাচ্ছে, দেখো কেন জানি না। দেখো ফাঁকা হয়ে গেছে, দেখো এখানে চুল উঠে যাচ্ছে, নিজের থেকেই উঠে যাচ্ছে। কেন উঠে যাচ্ছে জানি না।
তারপরে দেখো দেখা যাচ্ছে, দেখো টাক দেখা যাচ্ছে, ফাঁকা হয়ে গেছে। আর মাথা তো আসতে পারি না, মেয়ে এই দেখো মেয়ে চুলটা কোনো রকমে বেঁধে দিয়ে গেছে। আমি সেই বিকালবেলা থেকে শুয়ে আছি, দুপুরবেলা একটু শুয়েছি, উঠে একটু চান করেছিলাম, আর কিছু করতে পারিনি। অন্যদিন তো একটু সুজি ছাতু গুলে খাই, আজকে আমি কিচ্ছু খেতে পারিনি। না সুগারের ওষুধ খেয়েছি, না থাইরয়েডের ওষুধ খেয়েছি। আমি গলা দিয়ে কিছু গিলতে পারছি না বন্ধুরা, কী করে খাবো? তাকাতে পারছি না, আমি যে তোমাদের সাথে কথা বলছি তাকাতে পারছি না। এই দেখো, এই দেখো আমি বিছনায় বসে শুয়ে তোমাদের সাথে আস্তে আস্তে উঠে দেখো বসে কথা বলছি। আমার গায়ে জোর নেই যে আমি তোমাদের সাথে বসে কথা বলবো, পড়ে যাচ্ছি। শরীরটা আমার এমন অবস্থা, আমি মনে হচ্ছে আর বাঁচবো না বন্ধুরা, মনে হচ্ছে আর বাঁচবো না, আমি মনে হচ্ছে মরে যাব। কেন জানি না, আমার মনে হচ্ছে শুধু আমার মেয়েটার কি হবে। আমার মেয়েটা তো খুব টেনশন করছে, খুব চিন্তা করছে। আমার টেনশনে আমার মেয়েটা পড়তে বসতে পারছে না, একটু পড়তে বসতে পারছে না, একটু পড়তে বসতে পারছে না আমার মেয়েটা। কী করবো কিছু বুঝতে পারছি না। এত চেষ্টা করি কাঁদবো না তোমাদের সামনে, তোমাদের খারাপ লাগে। রোজ একই ভিডিও, কান্নার ভিডিও কি ভালো লাগে দেখতে বলো? তো কষ্ট হয়, কী করবো বন্ধুরা, হাঁপিয়ে যাচ্ছি, কথা বলতে পারছি না। অনেক কষ্ট করে তোমাদেরকে শুধু কালকে ছোট একটা ভিডিও, কোনো কোনো কিছু না, ছোট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দিচ্ছি আমার শরীরটা খুব খারাপ। আমি যদি ওষুধ কিনে খেতে পারি, সুস্থ হতে পারি, তবেই তোমাদের ভিডিও দেবো, নাহলে আর আমি ভিডিও দিতে পারবো না। আমার চ্যানেল ডাউন হয়ে যাক, কিছু করার নেই। কারণ আমি যদি কথাই বলতে না পারি, তাহলে তোমাদের কী করে ভিডিও দেবো বলো? কথাই যদি বলতে না পারি, তাহলে ভিডিওটা কী করে দেবো? তো বন্ধুরা, আমি তো কথাই বলতে পারছি না, অনেক মাথা উঁচু করে বসতে পারছি না, মাথা নিচে করে অনেক কষ্ট করে বসে তোমাদের সাথে কথা বলছি। এতক্ষণ তো শুয়েই ছিলাম, শুয়ে বসে কতক্ষণ ভালো লাগে বলো? কতক্ষণ ভালো লাগে? এত কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে পারছি না, দম আটকে আসছে, শুতে পারছি না। এভাবে বসে হেলান দিয়ে, বালিশের উপরে বালিশ দিয়ে, কোল বালিশের মাথা দিয়ে কতক্ষণ থাকা যায় বলো? এইভাবে বিছানা, এই দেখো শক্তি পাই নাই যে ধরে বসে আছি আমি এখানে, কারণ আমি একটু শক্তি পাচ্ছি না, আমি কি করে কথা বলবো? তো সেই জন্য বলছি আমি হয়তো আর ভিডিও দিতে পারবো না বন্ধুরা। আমার মেয়েটাকে তোমরা, আমি যদি না থাকি আমার মেয়েটাকে কে দেখবে, কে দায়িত্ব নেবে আমার মেয়ের, কে দায়িত্ব নেবে? কিছুই বুঝতে পারছি না, আমার মেয়েটার দায়িত্ব কে নেবে, কাকে দায়িত্ব দেব? কেউ নেই, আমার নিজের বলতে কেউ নেই। তোমরা আছো, তোমরা আমার একটা করে কমেন্ট করো, একটা করে লাইক করো, আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থেকো। আর এই দিদিভাই, এই বোন, তোমাদের ঘরের মেয়ে হিসাবে একটু আমার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো তোমরা। আমি অনেক চেষ্টা করছি দাঁড়ানোর, সুস্থ হওয়ার, কিন্তু ওষুধ না, পেটে যদি ওষুধ না পড়ে, যে রোগের সেই রোগের ওষুধ না পড়লে কী করে সুস্থ হব আমি বলো? আমি তো কোনো ওষুধ খেতে পারিনি এখনও অবধি, কোনো ওষুধ খেতে পারছি না, তাহলে কী করে বন্ধুরা হবে বলো? ওষুধটা খেতে পারতাম, তাহলে একটু সুস্থ হতে পারতাম। দেখি ওষুধগুলো, মাকে বলা হয়েছে, মা যে বাড়ি কাজ করে সেই বাড়ির থেকে যদি কিনে দেয়, আমি যেখানে কাজ করতাম সেখানে ওই দাদাটা যদি কিছু টাকা দেয়, তাহলে ওষুধগুলো কিনবো। আর না হলে আর ওষুধ কেনা হবে না আমাকে ওষুধ না খেয়েই মরে যেতে হবে। আমি ওষুধ আর খেতে পারছি না, কিনতে পারছি না টাকার অভাবে, আর খেতে পারছি না বন্ধুরা। তো কী করে বলবো তোমাদের? ভিডিওটা এখানে শেষ করছি, আর ভিডিও বড় করবো না, কারণ আমি কথা বলতে পারছি না, আমার শরীর খুব খারাপ। এই দেখো বসে আছি, ধরে খাটের মধ্যে সাপোর্ট নিয়ে ব্যালেন্স রাখতে পারছি না, পড়ে যাচ্ছি, ব্যালেন্স রাখতে পারছি না আমি। তো সেই জন্যে আমি ভিডিও এখানে শেষ করে দিচ্ছি।
তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থেকো।